সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 সেপ্টেম্বর 15 ভাদ্র সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ পাতারকান্দিতে এসএইচজি মহিলাদের 10,000 টাকা করে দেওয়া শুরু হবে। মহিলা উদ্যোগীকরণে আজ পাতারকান্দিতে 16,000 সুবিধা প্রাপককে চেক বন্টন। চেক বন্টনে আজ পাতারকান্দি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভুয়া পরিচয়ে বিয়ে শিলচরের যুবতীকে, মুর্শিদাবাদের যুবক গ্রেফতার। 20,000 টাকার বিনিময়ে হিন্দু দালালরাই বাংলাদেশিদের এ দেশে ঢুকায়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের বনাঞ্চলে মিয়া বসতি থাকলেই উচ্ছেদ হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নভেম্বর ডিসেম্বরে শিলচরে উড়াল সেতুর শিলান্যাস করতে আবার আসব। শিলচরে বুটে দাঁড়ালে জালুকবাড়ি থেকেও বেশি ব্যবধানে জিতব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দীর্ঘ 2 বছর পর অবশেষে মণিপুরের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিলামবাজারের পূর্ত বিভাগের আইবিতেই সমজেলার মূল কার্যালয় হবে, বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। বেনারসি শাড়ি শিল্পে সংকট, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে বছরে 300 কোটি টাকার ক্ষতির আশঙ্কা, দেশ জুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক। বাঙালি ভাষা কিভাবে বাংলাদেশের ভাষা হতে পারে? বাঙালি ভাষা ভারতের একটি গুরুত্বপূর্ণ ভাষা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের আপত্তি থাকলে ডিমা হাসাওয়ে নয় 19টি গ্রাম, বরাকে সেই বললেন মুখ্যমন্ত্রী। রূপর গয়নায় হলমার্কের সঙ্গে থাকবে ইউনিক নম্বর। আজ থেকে চালু নতুন নিয়ম। গ্যাসের দাম থেকে আয়কর, আজ থেকে বদলে যাবে একাধিক নিয়ম। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইনস্টাগ্রামে রিল বানাতে বাধা দেওয়ায় প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা স্ত্রীর। পাতারকান্দির 18টি সড়কের জন্য 20 কোটি টাকা বরাদ্দ। আজ থেকে পুজোর মাসে 51.5 টাকা কমল রান্নার গ্যাসের দাম। কাটিগড়া মহাদেবপুরে দেবোত্তর জমি বিনধর্মীদের দখলে, শীঘ্রই উচ্ছেদ অভিযান, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ থেকে টাকা দেওয়া শুরু হবে শ্রীভূমি তথা করিমগঞ্জ পাতারকান্দির 16,000 সুবিধা প্রাপক মহিলাকে। আজ চেক বন্টনে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঐতিহাসিক একদিনের সাক্ষী হতে চলেছে সমগ্র পাতারকান্দি অঞ্চল। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ পাতারকান্দিতে এসএইচজি মহিলাদের 10,000 টাকার চেক বন্টন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাতারকান্দি সফর ঘিরে তীব্র উৎসাহ বিরাজ করছে সাধারণ জনমনে। সেজে উঠেছে প্রান্তিক এই শহর। হিমন্তকে স্বাগত জানাতে প্রস্তুত পাতারকান্দি। স্থানীয় বিজেপি কর্মী মহলে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রশাসনিক স্তরেও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আজ মুখ্যমন্ত্রী প্রথমে উদ্বোধন করবেন বিজেপি পাতারকান্দি মণ্ডল কার্যালয়। এরপর তিনি যোগ দেবেন দ্বিতীয় কর্মসূচিতে মুন্ডমালা খেলার মাঠে আয়োজিত মহিলা উদ্যমিতা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় 16,000 মহিলা সুবিধাভোগী প্রকল্পের চেক গ্রহণ করবেন। এর ফলে শুধু পাতারকান্দি নয়, গোটা শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় নারী সমাজের আর্থসামাজিক উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মুক্ত হবে। বর্তমানে মুখ্যমন্ত্রীর এই সফরকে সার্থক করে তুলতে প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না আয়োজকরা।
ভুয়া পরিচয়ে বিয়ে শিলচরের যুবতীকে, মুর্শিদাবাদের যুবক গ্রেফতার, নাম সজল দাস, গড়ে মিলল মাইনুর ইসলাম নামে নথিপত্র। এমন কর্মকাণ্ড ধরার পর এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলচরের আশ্রম রোডের তপবননগর এলাকায়। নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক তুলে এবং বিয়ে করে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের প্রকৃত নাম মাইনুর ইসলাম, বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, পেশায় ফেরিওয়ালা। শিলচরে প্লাস্টিক সামগ্রী বিক্রি করে এবং সজল দাস নামের ভুয়ো ডকুমেন্টস দেখিয়ে শিলচর আশ্রম রোডের কীর্তনের গলির পেছনে এলাকা তপবননগর একটি ভাড়া ঘর নেয়। নাম পরিচয় হিন্দু দেখিয়ে এলাকার এক মহিলাকে ফুসলিয়ে বিয়ে করে ফেলে বলে অভিযোগ। ঘটনাটি এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা গতকাল অর্থাৎ রবিবার অভিযুক্তের ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন। সে সময় যুবকের ঘরে থাকা একটি ব্যাগে মাইনুর ইসলাম নামের ভোটার আইডি এবং আধার কার্ড পান। তখনই আসল সত্য বেরিয়ে আসে যে সে হিন্দু নয়, বরং ভুয়ো পরিচয় ব্যবহার করে এতদিন এই সমাজে প্রতারণা করে। এরপরই শিলচর সদর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্থানীয় জনতার দাবি, শুধু ভুয়া পরিচয়ে বিয়ে নয়, অভিযুক্ত যুবক কিভাবে আধার কার্ড, ভোটার কার্ডের মতো সরকারি নথি সংগ্রহ করল সেটিও একটি বড় প্রশ্ন। তাদের অভিযোগ, নিশ্চয়ই এতে প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালাল চক্রের সহযোগিতা রয়েছে। বাঙালি ভাষা কিভাবে বাংলাদেশের হতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুর কোথাকার ছিলেন, বাংলাদেশের না পশ্চিমবঙ্গের? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাঙালি ভাষা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালি ভাষাকে ক্লাসিক্যাল ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অমিত মালব্য কি বললেন তা দেখার বিষয় নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালি ভাষাকে অন্যতম গুরুত্বপূর্ণ ভাষার স্বীকৃতি দিয়েছেন, এটা বড় কথা। বরাকে সে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বরাকের বনাঞ্চলে মিয়া বসতি থাকলেই উচ্ছেদ, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বরাকের বনাঞ্চলে মিয়া বসতি থাকলেই বরাকে শুরু হবে উচ্ছেদ। রবিবার শিলচরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় এই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানান, অসমের জমিকে সুরক্ষিত রাখতে যে কোনো কড়া ব্যবস্থা নিতে তৈরি রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের উজান ও নিম্ন অসমে বেদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে। এবার খুব শীঘ্রই বরাকের মাটি থেকেও বেদখলকারীদের উচ্ছেদ করতে শুরু হবে জোরদার অভিযান। এক্ষেত্রে বরাকের বনাঞ্চল যদি মিয়াদের দখলে থাকে তাহলে কোনো অবস্থাতে তা বরদাস্ত করা হবে না। শুরু হবে জোরদার উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রীর সাফ কথা, যারা ভারতবাসী নন অথচ এই দেশের জমি দখল করে আছেন তাদের যে কোনো অবস্থাতে উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে কোনো আপোষের জায়গা নেই। নভেম্বর ডিসেম্বরে শিলচরে উড়াল সেতুর শিলান্যাস করতে আসব, বললেন মুখ্যমন্ত্রী। শিলচর রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত উড়াল পুল নির্মাণের প্রক্রিয়া চলতি বছরের শেষেই শুরু হবে। রবিবার রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির উন্মোচন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বলেন, আগামী নভেম্বর ডিসেম্বর মাসে শিলচরে ফের তিনি আসবেন, আর তখনই তিনি ফ্লাইওভারের শিলান্যাস করবেন। শিলচরে বুটে দাঁড়ালে জালুকবাড়ি থেকেও বেশি ব্যবধানে জিতব। 20,000 টাকার বিনিময়ে হিন্দু দালালরাই বাংলাদেশিদের এ দেশে ঢুকায়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ত্রিপুরা, ডাউকি, মানকাচার এবং শ্রীভূমি রুট দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে
বর্তমানে এরা এপারে প্রবেশের সঙ্গে সঙ্গে পাকড়াও করা হয়ে যায়। এবারে নতুন বাংলাদেশি যাতে আর অসমে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে করা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশিরা দালাল মারফত এদেশে প্রবেশ করে, আর এই দালালের বেশিরভাগ হিন্দু মানুষ। রবিবার এই চাঞ্চল্যকর মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ত্রিপুরা সহ বেশ কিছু এলাকা দিয়ে হিন্দু দালালরা 20,000 টাকার বিনিময়ে বাংলাদেশিদের এদেশে প্রবেশ করিয়ে দেয়, যা খুব পরিতাপের বিষয়। এমনটা হলে কতটা কি আর করা যেতে পারে বলে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রূপর গয়নায় হলমার্কের সঙ্গে থাকবে ইউনিক নম্বর। আজ থেকে চালু নতুন নিয়ম। গ্যাসের দাম থেকে আয়কর। আজ থেকে বদলে যাবে একাধিক নিয়ম। প্রতি মাসের শুরুতে একাধিক নিয়মে আসে বড়সড় পরিবর্তন। সেপ্টেম্বরেও তার কোনো ব্যতিক্রম নেই। মাসের শুরু থেকে এমন একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যেগুলি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের পকেটেই চাপ ফেলতে পারে। প্রথমত, যে করদাতারা এখনো আয়কর দাখিল করেননি তাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে 15 সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে বর্তমানে আধার কার্ড বিনামূল্যে আপডেট করা যায়, কিন্তু আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ রয়েছে। এদিকে 1 সেপ্টেম্বর থেকে যারা রূপর গয়না কিনবেন তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এক্ষেত্রে গ্রাহকদের কাছে দুটি অপশন থাকবে। কোনো ব্যক্তি চাইলে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরযুক্ত রূপ কিনতে পারেন, তবে এখন এই নিয়ম বাধ্যতামূলক হবে না। অন্যদিকে বর্তমানে বেশ কিছু ব্যাংক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম অফার করছে। এই স্কিমগুলির মেয়াদ রয়েছে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে কোনো গ্রাহক বেশি রিটার্ন পেতে হলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। দীর্ঘ 2 বছর পর অবশেষে মণিপুরের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে আগামী 12 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সফর হতে পারে, যা মিজোরাম ও অসম সফরের সঙ্গে মিলিয়ে নির্ধারিত হয়েছে। এই সফর শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 2023 সালের মে মাসে ভয়াবহ জাতিগত সংঘর্ষে জর্জরিত হয়েছিল রাজ্য, আর সেই সময় থেকে মোদির অনুপস্থিতি নিয়ে বিরোধীরা লাগাতার প্রশ্ন তুলেছে। 2022 সালের 22 ফেব্রুয়ারি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ মণিপুর সফর। তারপরেই কুকি এবং মৈতেই সম্প্রদায়ের সংঘর্ষে প্রাণ হারান অন্তত 250 জন। গড় সারা হন 60,000-এর বেশি মানুষ। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা, যার রেশ এখনো কাটেনি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী একাধিকবার বিদেশ সফরে গেলেও মণিপুরের জন্য সময় বের না করার অভিযোগে বিরোধীরা তাকে বারবার বিদেশে। এবার সেই চাপেই কি মোদির মণিপুর সফর? রাজনৈতিক মহলের অনুমান, বিরোধীদের ক্রমাগত আক্রমণ এবং জনমানসে তৈরি হওয়া ক্ষোভই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। রিল বানাতে বাধা দেওয়ায় প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা স্ত্রীর। ইনস্টাগ্রামে রিলের নেশা স্ত্রীর। প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা করলেন মহিলা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ভাইরাল হওয়া 16 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে শিশু কুলে থাকা এক ব্যক্তিকে বারবার কূপ মারার চেষ্টা করছেন এক মহিলা। শেষ সময় অন্য একটি কিশোরী তাকে নিরস্ত্র করে। ইতিমধ্যে ওই মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আক্রান্ত ব্যক্তির নাম আনিস। 2009 সালে অভিযুক্ত ইশরাতকে বিয়ে করে সে। 2024 সালে ইনস্টাগ্রাম ডাউনলোড করে ইশরাত। তারপরে ক্রমশ রিলের নেশায় আক্রান্ত হয়ে পড়ে। প্রতিদিনের ঘটনা ব্লগ আকারে আপলোড করতে থাকে সে। ইশাকের অভিযোগ পারিবারিক অশান্তি থেকে যাবতীয় ব্যক্তিগত তথ্য সমাজ মাধ্যমে আপলোড করতে ইশরাত। এমনকি সমাজ মাধ্যমে জনপ্রিয় হতে গ্যাসের সিলিন্ডারের পাইপলাইন খুলে ফেলা, গায়ে গ্যাসোলিন ঢেলে দেওয়ার মতো বিপজ্জনক স্টান্ট পোস্ট করত সে। পুজোর আগে পুজোর মাসে সুখবর, কমল রান্নার গ্যাসের দাম। পুজোর মাসে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল দেশের 4টি মেট্রো শহরে। বাণিজ্যিক সিলিন্ডার পিছু 50 টাকা থেকে 51 টাকা 50 পয়সার মধ্যে কমে গিয়েছে। সর্বাধিক পতন হয়েছে দিল্লিতে। 51.5 টাকা কমে গিয়েছে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে 14 কেজি এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। সেই সিলিন্ডার সাধারণ গৃহস্থে ব্যবহার করা হয়ে থাকে। গত 8 এপ্রিল থেকে একই দাম থাকছে কেজি 14 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গত কয়েকদিন থেকে আজ আরও বেশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নিলামবাজারের পূর্ত বিভাগের আইবিতেই সমজেলার মূল কার্যালয় হবে বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। দক্ষিণ করিমগঞ্জ সমজেলার মর্যাদা পাওয়ায় বেজায় খুশি বিধায়ক সিদ্দিক আহমেদ। শীঘ্রই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে নিলামবাজার পূর্ত বিভাগের আইবিতে সমজেলার মূল কার্যালয়ের উদ্বোধন করা হবে। একই সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নিলামবাজার ও মালেগড়ে 2টি ব্লক কার্যালয় উদ্বোধন হবে। রবিবার এমনটাই জানালেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।